ভারতের বিদ্যুৎ বিল দিতে যখন হিমশিম খাচ্ছে বাংলাদেশ, সেখানে বাংলাদেশকে বিদ্যুৎ দিতে প্রস্তাব দিয়েছে নেপাল। আগামী ৩ অক্টোবর ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করতে বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে আগ্রহ দেখিয়েছে দেশটি। আর এই চুক্তি হলে নেপালের বিদ্যুৎ ভারতের সঞ্চালন লাইন হয়ে বাংলাদেশে আসবে। তবে বাংলাদেশ ও ভারত কেউই এখন পর্যন্ত চুক্তির দিন তারিখ নিশ্চিত করেনি বলে জানিয়েছে নেপালের বিদ্যুৎ, পানি সম্পদ এবং সেচ মন্ত্রণালয়ের মুখপাত্র চিরঞ্জীবী চাতাউত। তিনি সংবাদ মাধ্যম মাইরিপালিকাকে বলেছেন, যদি ভারত বাংলাদেশ প্রস্তাবিত তারিখের অন্তত 2 দিন আগে ইতিবাচক সাড়া দেয়, তাহলে আগামী 3 অক্টোবর ত্রিপাক্ষিক চুক্তিটি হবে। নেপালের এই কর্মকর্তা জানিয়েছেন, সব পক্ষ সম্মত হলে কাঠমান্ডুতে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে চুক্তি স্বাক্ষরিত হবে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, নেপাল ভারত বাংলাদেশের এই বিদ্যুৎ চুক্তিটির সবকিছু চূড়ান্ত হয়ে আছে। এমনকি 28 জুলাই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল, কিন্তু ওই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন চলায় চুক্তিটি করা সম্ভব হয়নি। এরপর পরিস্থিতি যখন স্বাভাবিক হয়েছে, তখন নেপাল আবারও আলোচনায় আগায়। তখন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে চুক্তির সবুজ সংকেত দেওয়া হয়। এরপর নেপাল চুক্তি স্বাক্ষরের জন্য অক্টোবরের 3 তারিখে নির্ধারণ করে বাংলাদেশ ও ভারতকে প্রস্তাব দিয়েছে। চুক্তিটি হলে আগামী 5 বছরের জন্য বাংলাদেশের 40 মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে হিমালয়ের দেশটি। নেপাল থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ বাংলাদেশ কিনবে 8.17 রুপিতে, যার মধ্যে ভারতের সঞ্চালন লাইনের খরচও থাকবে। নেপাল বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে তাদের 2টি কেন্দ্র থেকে। এর মধ্যে 25 মেগাওয়াট ত্রিশুলি থেকে আর 22 মেগাওয়াট বিদ্যুৎ আসবে চিলমি হাইড্রো পাওয়ার প্রজেক্ট থেকে।